আমরা এখন বেরিয়ে পড়েছি হাউতার চোখ যাওয়ার জন্য। চলে আসছি তমলুক। তো এই রাস্তা ধরেই চলে যাব। এটা হচ্ছে আমাদের মন্দির, বর্গভীমা মন্দির। এটা হচ্ছে আমাদের তমলুক হসপিটাল। এদিকটা কি গো? থাকে যারা প্র্যাকটিস করে তারা থাকে, যারা যারা ডাক্তারি প্র্যাকটিস করে তারা থাকে। মানে শুধু দেখুন, শুধু ভিড় দেখুন। এখন বাজে 8:30। চলুন এবার প্যান্ডেলের দিকে যাওয়া যাক। অন্ধকার কিছু বোঝা বুঝতে পারলে, তারপরে অন্ধকার কিছু হয়ে যায়। আজকের অনুষ্ঠানের প্রথম শিল্পী পূজা আসবে তোমার। গেট বন্ধ করে দেবো, হাঁটো গেট বন্ধ করে দেবো, তো বন্ধুরা, এটা হচ্ছে বর চলে যাবার আগের দিনের ভিডিও। তো বললো চলে যাব, চলো তোমাদের দিকে টাকার প্যান্ডেল দেখে নিয়ে আসছি। আর যাওয়ার কোনো ইচ্ছাই ছিল না। সিন্দিলা অনেক করে মানে জোর, আমাদের ওদিক থেকে সবাই যাচ্ছিল। তো সিন্দিলাও শুনে ও জোর জবরদস্তি ওর পাপাকে করলো, তাই নিয়ে গিয়েছিল। বলে চলো আমি তো চলেই যাব ডিউটিতে, তো তোমাদের দিকে ঘুরিয়ে নিয়ে আসি। আর এটা পুরো কিন্তু টাকার প্যান্ডেল, দেখুন পুরোটাই মানে খুব সুন্দর করছিল প্যান্ডেলটা। আর এতটাই শর্ট জায়গার মধ্যে তো মানে ভিড়, প্রচণ্ড পরিমাণে ভিড় হয়েছিল। আর বেশিক্ষণ 2 ঘন্টা ধরে দাঁড়ালাম, তাহলে কি দেখবো? তুমি দেখবো না? মানে ভালো ওখানে আছে দিয়ে তৈরি।
হচ্ছে নেক্সট দিনে আপনার হুম। দাদা ডিউটিতে তোর ডিম চলে আছে যাবে। ভাগের, এটা সকাল পাপা আমি খেয়ে যাও। এখানে শাক ভাজা লাও তুমি লে লাও, হচ্ছে আর এটা ফুলকপি আলু ওইটা দিয়ে পাপাকে ডিমের দে দে। ঝোল বানিয়ে দিয়েছিলাম। আর সিঙ্গেলা সকালে তো এটা লে লে, তো এই ছোটটা লে লে। সাথে করে খেয়ে লে ভাত ছোটটা। খাওয়াতে বসিয়েছে। শাক আর দেবার কারো মন চাই নাই, যেহেতু আচ্ছা দাঁড়া। আমার যত বছর বিয়ে হয়েছে তত বছরই আমি সাথে আছি, মানে একদম নতুন বিয়ে হয়েই আমি সাথে আসছিলাম, বাড়িতে থাকি নাই। আর এইরকম যখন মাঝে মধ্যে কোনো কাজের জন্য যেতে হয় তখন কিন্তু ছুটি একটু কিন্তু খা, পাপা একসাথেই লে লে। আসে। কোনো খুব জরুরি কাজের জন্য যখন হয় তখন কিন্তু আমাকে বাড়িতে ছেড়ে দিয়ে যায়। আর মনটাও খারাপ আপনার দাদার, কিছু করার ভাত নেই, খাবে নি ডিউটিতে পরে ডাক পড়েছে, যেতে হবে। তাহলে বেশি দিনের জন্য যাবে না, এখন তো পাপার 10 সাথে 12 উঠে দিন বা খেয়ে। 15 দিনের জন্য যাবে, আবার চলে আসবে। এখানে দেখুন আমি এখানে খেতে দিয়ে ফোন ভিডিও চলে করে নিই। আসছে। মন মেজাজ ভালো নেই বলে ভিডিও করে নেন, আর সম্পূর্ণ ভিডিওটা আমি শেষও করতে পারিনি। আর এখন জামা কাপড় গুছিয়ে নিয়েছে, যেহেতু আমরাও কিছুদিন পরে চলে যাব, তাই কিছুটা জামা কাপড় দিয়ে দিলাম। আর এখানে দেখুন মন মেজাজ সবাইকারই, যেহেতু কালী পুজোর সময় আসতে পারবে না তার কোনো ঠিক নাই, ওই জন্যই বিশেষ করে একটু মনটা খারাপ, আর কিছু নেই। এখানে এখন জুতো পরে নিচ্ছে আর ব্যাগটাও গুছিয়ে নিয়েছে। আর একটু ব্যাগের মধ্যে কিছুই দেয় না, একটু মুড়ি দিয়েছিলাম, যেহেতু ওখানে মুড়ি তো পাওয়া যায় না, কোয়ার্টারে যেখানে থাকি আর আমাদের দেশে ওখানের মতন মুড়ি পাওয়া যায় না, তাই জন্য একটু মুড়ি দিয়েছিলাম। আর এক্সট্রা যেই জামাগুলো লাগবে না সেগুলো পাঠিয়ে দিয়েছিলাম। আর এখানে বরমাসের মানে টোটোতে যাবে স্টেশন পর্যন্ত, ওখান পর্যন্ত না, বাস স্ট্যান্ড পর্যন্ত যাবে, ওখানে করে বাসে উঠবে। বাস থেকে বেশিটা টাইম লাগে না, 10-15 মিনিট লাগে স্টেশন যেতে, স্টেশনে চলে যাবে। আর এখানে সিএনসিতে নামতে চাচ্ছে না, পাপার সাথে যাবে, তাই পাপার কোলে বসে পড়লো। কিছু করার নেই, যারা তারাই জানে এই সবাইকে ফেস করতে হয়। তো তারপরে চলে যাওয়ার পর এসে মানে রান্না বাকি ছিল একটা, খাবে, তার জন্য তাড়াতাড়ি খাওয়া হয়ে যেত, তাও মানে অল্প করেছিলাম তো তাড়াতাড়ির মধ্যে। ভেন্ডি কেটে নিয়েছিলাম, তো ভেন্ডির সবজিটা বানিয়ে নিয়েছি। আর তার মধ্যে অনেক জামা কাপড় ছিল, এই জামা কাপড়গুলো আমি এখানে মেলে দিচ্ছি, যেহেতু এগুলো কিন্তু বাড়িতে থাকলে আপনার দাদাই বেশিরভাগটা করে। এই জামা কাপড়গুলো ধোয়া মেলা ওঠানো এগুলো প্রায়ই করে, যেহেতু আমি রান্নার দিকটা বাচ্চার দিকটা দেখি, তার জন্যে এগুলো ওই করে দেয়। কিন্তু কিছু করার নেই, ও তো আজকে ডিউটিতে চলে গেছে, এবার আমাকে সব কিছুটা একা হাতে সামলাতে হবে। যদি বলে বাড়িতে কি নেই, হ্যাঁ সবাই আছে, সবাই যে যার কাজকর্মে ব্যস্ত, আর নিজের বাচ্চাকে তো নিজেকেই সামলাতে হবে, আর যেই থাকুক না কেন। আর চলুন ভিডিওটা এখানেই শেষ করব। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন।